আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুন নাহার, কাজ করছি আদ্দিন মোমিন মেডিকেল কলেজ হসপিটালে। সার্জারি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলতে এসেছি আমাদের খুবই কমন একটা রোগ, পিত্তথলির পাথর বা গলব্লাডার স্টোন। এই পিত্তথলির পাথর নিয়ে যখন পেশেন্টরা আসে, অনেকে অবশ্যই ব্যথা বা অন্যান্য সিমটম নিয়ে আসে। কিছু পেশেন্ট আসেন যারা আসলে জানতেন না, অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করে খুঁজে পেলেন যে আচ্ছা, আমার পিত্তথলিতে তো পাথর হয়ে গিয়েছে, আমি তো জানতাম না। তো এটা হতেই পারে। এবং পিত্তথলির পাথর একবার হয়ে গেলে আমরা সবসময় পেশেন্টদেরকে সাজেস্ট করি যে আপনারা অপারেশন করে ফেলবেন, যদি পেশেন্টের আদারওয়াইজ কোনো প্রবলেম না থাকে। সেটা এখন হোক, কিছুদিন পরে হোক, যেটাকে আমরা ইন্টারভাল কোলেসিস্টেক্টমি বলি। এটা ডিপেন্ড করে রোগীর এখনকার কন্ডিশন কেমন, ইনফেকশন কেমন, অনেক কিছুর উপরে। কিন্তু পাথর একবার হয়ে গেলে আমরা অবশ্যই চেষ্টা করি সেটাকে রিমুভ করে ফেলার, কারণ লম্বা সময় থাকলে সেখান থেকে কিছু ক্রনিক ইনফ্লামেশন এন্ড আদার্স কনসিকুয়েন্সেস, তার যে প্রতিফলন এগুলার, সেটা হতে পারে। এই জন্য আমরা এই ঝামেলাগুলো এড়ানোর জন্য সবসময় পাথর হয়ে গেলে অপারেশনের জন্যই সাজেস্ট করি। অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন, ম্যাডাম আমার প্রতিবেশী অমুক, আমার আত্মীয় অমুক, তাকে তো ডাক্তার ঔষধ দিয়েছেন। হ্যাঁ, ঔষধও আমরা দেই। কখন দেই? যতক্ষণ পর্যন্ত এটা স্লাস বা অনেক সময় পাথর সম্পূর্ণ তৈরি হয়নি, কাদা অবস্থায় আছে বা একটু বালি বালি আছে, ইনফেকশনের কারণে হয়তো বাইলটা একটু জমে গেছে, ওরকম সিচুয়েশনগুলোতে ওষুধ দিলে এই জিনিসগুলা ঠিক হয়ে যায়। তো কারণ তখনও খুব বড় পাথর তৈরি হয়নি। যখন একসাথে একটা পাথর তৈরি হয়ে যায়, তখন বেশিরভাগ পেশেন্টেরই আর অপারেশন না করে ভালো হয় না। কারণ যখন শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন সাধারণত ওষুধে আর ভালো হয় না। দ্বিতীয় কোশ্চেন যেটা আমরা পাই যে আমরা ল্যাপারোস্কোপিক্যালি করব না ওপেন করব। এখন ম্যাক্সিমাম জায়গায় আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা খুবই পপুলার। পেশেন্টরাও অনেকে জেনেই আসেন, এটাই প্রেফার করে আসেন যে আমরা ল্যাপারোস্কোপিতেই করব, পেট ফুটা করে করব, কাটবো না। আবার কিছু পেশেন্ট হচ্ছে বায়াসড হয়ে, কনফিউজড হয়ে আসে যে ম্যাডাম কোনটা করলে ভালো হবে। অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারিটাই আমরা প্রেফার করি, কারণ আপনারা খুব দ্রুত বাসায় চলে যেতে পারেন, খুব স্বাভাবিকভাবে নিজের দৈনন্দিন কাজে জয়েন করতে পারেন, ব্যথাগুলা কম হয়। যদি আমি কেটে অপারেশন করি, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে লম্বা সময় অসুস্থ থাকতে হয়, আপনার কাজে জয়েন করতে সমস্যা হয়, আপনার ডেইলি রুটিন মেনটেন করতে প্রবলেম হয়, লম্বা সময় একটা ড্রেসিং এর ব্যাপার থাকে। তাই বলে কি আমরা কাউকেই কাটবো না? অবশ্যই আমরা একটা অপশন রাখি যে ল্যাপারোস্কোপিক সার্জারি যদি কোনো কারণে দেখা যায় যে না, খুবই ঝামেলা হচ্ছে, করা যাচ্ছে না, কোনো কারণে কিছু ইন্ডিকেশন আমরা ফলো করি যে এই ইন্ডিকেশন পড়লে তখন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটাকে ক্লোজ করে ওপেন কোলেসিস্টেক্টমি করি, যেটা আমরা পেট কেটে করি। বাট সেটা খুবই লিমিটেড কিছু সংখ্যক কেসে করি, স্পেশাল কিছু অকেশনে করি। বাট প্রেফারেবলি কমনলি আমরা যেটা করি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। এটা বোথ পেশেন্ট এবং সার্জন সবার জন্যই সহজ এবং পেশেন্টের জন্য খুবই ভালো। কারণ হচ্ছে আপনার ব্যথা কম হবে, আপনি খুব দ্রুত ছুটিতে চলে যেতে পারবেন, আপনার কাজে জয়েন করতে পারবেন খুব দ্রুত, লম্বা সময় ড্রেসিং এর হ্যাসেল নেই। সো ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি বোথ আমি বলবো যে পেশেন্টের জন্য এটা খুবই অ্যাডভাইজেবল একটা প্রসিডিওর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।